নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা উপস্থিত আছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.prb.wb.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে বিশাল বড় একটা ভ্যাকেন্সিস উঠে এসেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে, এবং সেটা হচ্ছে লিস্ট অফ সৌচ রিটেল লিমিটেড ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য কনস্টেবলস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওকে 2024। তো এটার জন্য আপনারা কীভাবে এই সম্পূর্ণ নোটিফিকেশনটি দেখতে হবে সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশনের আন্ডারে একটা লেখা আসছে, সেখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি নতুন পেজ উপস্থিত হবে, এবং সেখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইনফরমেশন অফ অ্যাপ্লিকেন্টস। তো এখানে গেট ডিটেলসে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে পিডিএফটি কিন্তু খুলে যাবে। তো আমি আপনাদের সমস্তটা কিন্তু একদম জিস্ট আকারে যেগুলো আপনাদের জানা প্রয়োজন সেগুলো আমি আপনাদের অবশ্যই জানাবো। তো চ্যানেলে প্রথমবার দেখলে অবশ্যই চ্যানেলটি আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। উপরে কিন্তু লেখা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরক্ষ ভবন, 5th ফ্লোর, 6 ক্রস রোড, ব্লক ডিজে সেক্টর 2, সল্টলেক সিটি, কলকাতা 7,91,000। ইনফরমেশন টু দ্য applicants for submission of the applications for recruitment to the post of constables in West Bengal Police 2024। তো আপনারা বুঝতে পারছেন কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট হবে। পে স্কেল কী হবে? অ্যাজ পার এক্সিস্টিং রুলস, অর্থাৎ এক্সিস্টিং যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই পে স্কেলটা হবে। তো এক্ষেত্রে আপনাদের কিন্তু টোটাল মোট ভ্যাকেন্সিস কত রয়েছে? টোটাল মোট ভ্যাকেন্সিস রয়েছে 10,255টি ভ্যাকেন্সিস রয়েছে। বুঝতে পারছেন কত বড় একটা ভ্যাকেন্সিস, 10,255টা। কোথায় কতগুলো করে ভ্যাকেন্সিস রয়েছে সেগুলো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ক্যাটাগরি অনুযায়ী অবশ্যই দেখে নেবেন। অবশ্যই যেহেতু আনরিজার্ভড ইউআরদের জন্য 1224টি, ফিমেলদের জন্য 510টা, আনরিজার্ভড ইসিদের জন্য 851 এবং ফিমেলদের জন্য 362টা। তো এরকম অনুযায়ী কিন্তু আপনাদের অবশ্যই প্রচুর ভ্যাকেন্সিস রয়েছে। তো আপনারা কিন্তু আপনাদের ক্যাটাগরি অনুযায়ী আপনারা কিন্তু অবশ্যই সম্পূর্ণটা অবশ্যই দেখে নেবেন, ওকে। তো এরপর আমি একটু নিচে স্ক্রল ডাউন করবো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি আপনাদের দেখাবো। আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগবে? অবশ্যই সিটিজেন হতে হবে, অবশ্যই ইন্ডিয়া সিটিজেন হতে হবে, এবং এজ কী লাগবে? অবশ্যই নট লেস দ্যান 18 ইয়ার্স, 18 ইয়ার্সে নিচে হলে চলবে না অবশ্যই, এবং 30 বছরের উপরে হলে চলবে না। সেটা অবশ্যই 1/1/2024 উপর বেস করে কিন্তু আপনাদের এই বয়সটা কিন্তু হতে হবে। এবং আপনাদের আপার এজ লিমিট 5 ইয়ার্স শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবসদের জন্য, এবং 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পাবেন আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বিএদের জন্য। যারা ট্রান্সজেন্ডার রয়েছেন তাদের জন্য অবশ্যই 3 বছরের ছাড়, এবং যারা সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ হিসেবে রয়েছেন তাদের জন্য কিন্তু 5 বছরের ছাড় আপার এজ লিমিটের ক্ষেত্রে অবশ্যই রয়েছে। তাহলে কী দেখলাম আমরা? শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবসের জন্য 5 বছরে, ওবিসি এ এবং ওবিসি বি এর জন্য 3 বছরে, ট্রান্সজেন্ডারের জন্য 3 বছরে, এবং যারা ভিলেজ পুলিশ এবং ভিলেজ সিভিক ভলেন্টিয়ার্স রয়েছেন তাদের জন্য কিন্তু 5 বছরের ছাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন এজের ক্ষেত্রে, ওকে। ডেট অফ বার্থ রেকর্ডেড অফ মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট উইল অনলি অ্যাকসেপ্টেড ফর ভ্যালিড প্রুফ অফ দ্য ভেরিফিকেশান অফ এজ। অর্থাৎ আপনারা কিন্তু শুধুমাত্র ডেট অফ বার্থের ভেরিফিকেশান হিসাবে আপনারা কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট বা এর ইকুইভ্যালেন্ট যে পরীক্ষা রয়েছে সেই সার্টিফিকেটই কিন্তু এখানে গণ্য করা হবে, ওকে। এবং আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানস কী লাগবে? আপনাদের অবশ্যই মাধ্যমিক এক্সামিনেশন পাস করতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ আপনাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা এর ইকুইভ্যালেন্ট কোনো বোর্ড দেখে কিন্তু আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে, এবং ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে কি? অবশ্যই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলতে, লিখতে এবং পড়তে কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। হিল সাব ডিভিশন অনুযায়ী দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টদের জন্য অবশ্যই কিন্তু ল্যাঙ্গুয়েজের অবশ্যই যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্ট অনুযায়ী কিন্তু আপনাদের এখানে কাজ হবে, ওকে। নেক্সট এখানে আরও কিছু বলেছে আপনাদের পরীক্ষা কতগুলো হবে সেগুলো সমস্তটাই আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো। তো এবার আমি দেখাবো যে আপনাদের মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেটস কী রয়েছে। আপনাদের মেল যে ক্যান্ডিডেট রয়েছেন তাদের হাইটের জন্য অবশ্যই 167 সেন্টিমিটার, এবং ওয়েটের হবে 57 কেজি আপনাদের ওয়েট হবে, এবং এক্ষেত্রে চেস্ট হচ্ছে 78 সেন্টিমিটার উইদাউট এক্সপেনশন, অ্যান্ড 83 সেন্টিমিটার হচ্ছে এক্সপেনশন, অর্থাৎ 5 সেন্টিমিটার অবধি কিন্তু আপনার অবশ্যই কিন্তু বাড়ানোর ক্ষমতা থাকতে হবে, মানে বুকের ছাতি কিন্তু 5 সেন্টিমিটার অবধি বাড়ানোর ক্ষমতা থাকতে হবে, ওকে। গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবসের জন্য কিন্তু 160 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 53 কেজি, এবং এক্ষেত্রে চেস্টের ক্ষেত্রে 76 সেমি এবং 81 সেমি। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য অবশ্যই যারা গোর্খার নন মানে ক্যান্ডিডেটস
সমস্ত ক্যাটাগরিজদের জন্য 160 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 49 কেজি এবং গোর্খা গাড়োয়ালি যারা রয়েছেন তাদের জন্য অবশ্যই 152 সেন্টিমিটার এবং ক্ষেত্রে ওয়েট হবে 35 কেজি। থার্ড জেন্ডার যারা রয়েছেন তাদের জন্য অবশ্যই 163 সেন্টিমিটার এবং এক্ষেত্রে 52 কেজি এবং যারা গোর্খা গাড়োয়ালিস রয়েছেন তাদের জন্য 155 সেন্টিমিটার এবং ওয়েট হচ্ছে 48 কেজি এবং এক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এবং মহিলা অথবা থার্ড জেন্ডারদের ক্ষেত্রে কিন্তু কোনোরূপভাবে কোনো কিন্তু এক্ষেত্রে চেস্টের কোনো বিষয় এখানে নেই। মেলদের জন্য পিইটি টেস্টের জন্য 1600 মিটার দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে, ফিমেলদের জন্য 800 মিটার 4 মিনিটে এবং যারা থার্ড জেন্ডার রয়েছেন তাদের জন্য কিন্তু 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ডে কিন্তু দৌড়াতে হবে। ওকে, নেক্সট কী বলেছে আপনাদের মেল যারা পিইটি রয়েছেন তাদের জন্য এক্ষেত্রে 800 মিটার রান আছে এবং সেটা অবশ্যই 3 মিনিট 30 সেকেন্ডে এবং ফিমেল যারা রয়েছেন তাদের জন্য 800 মিটার রান রয়েছে এবং সেটা অবশ্যই 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে দৌড়াতে হবে যারা এক্স সার্ভিসম্যান হিসেবে যারা রয়েছেন তাদের জন্য এটা। আর এইটা আপনাদের কিন্তু সমস্ত ক্যান্ডিডেটসদের জন্য, 1টা সমস্ত ক্যান্ডিডেটসদের জন্য এবং 2টা হচ্ছে অবশ্যই যারা 35 ইয়ার্স অফ এজ যারা ফুলফিল করেছেন এক্স সার্ভিসম্যান হিসেবে তাদের জন্য। ওকে, নেক্সট মেথড অফ দ্য রিক্রুটমেন্ট, আপনাদের কি একটাই পরীক্ষা হবে সেটা নিয়ে কিন্তু আপনাদের প্রচুর ধোঁয়াশা ছিল। তো অফিসিয়ালিভাবে এটা ঘোষণা করা হলো যে আপনাদের একটি মাত্র পরীক্ষা হবে, সেটা অবশ্যই রিটিন টেস্ট হবে, 85 মার্কসের পরীক্ষা হবে এবং রিটিন টেস্ট হওয়ার পরে আপনাদের প্রথমে রিটিন টেস্ট হবে, রিটিন টেস্ট হওয়ার পরে আপনাদের অবশ্যই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এবং তারপরে আপনাদের ইন্টারভিউ হবে। অর্থাৎ আপনাদের কিন্তু অবশ্যই 3টে ধাপে কিন্তু পরীক্ষা হবে, যেটা আগে হতো 4টে ধাপে। অর্থাৎ আগে হতো কি প্রথমে প্রিলিমস হতো, তারপরে মাঠ হতো, তারপরে আপনাদের মেন্স হতো, তারপরে ইন্টারভিউ হতো। কিন্তু এই ক্ষেত্রে হবে প্রথমে একটা এক্সাম হবে, একদম রিটিন এক্সাম হবে, তারপরে আপনাদের মাঠ হবে এবং তারপরে ইন্টারভিউ হবে এবং এই ক্ষেত্রে আপনাদের 85 মার্কস থাকবে এবং 1 মার্কস করে কিন্তু আপনাদের অবশ্যই প্রত্যেক কোশ্চেনে আপনারা পাবেন এবং 1-4 করে আপনাদের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। তো সুতরাং সেই বুঝে কিন্তু আপনারা অবশ্যই কোশ্চেনে টিক করবেন, যে আপনাদের মনে হলো বলে করে দিলেন সেটা কিন্তু আপনারা কেউ করতে যাবেন না। এক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেসের উপর 25 মার্কস রয়েছে, ইংলিশে কিন্তু অবশ্যই 10 মার্কস রয়েছে, এলিমেন্টারি ম্যাথামেটিক্সের উপরে 25 মার্কস রয়েছে এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিসের উপরে কিন্তু 25 মার্কস রয়েছে। ওকে, তো আপনারা কিন্তু ওইগুলো অবশ্যই সিলেবাসটা আপনাদের জানা হয়ে গেল। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য কী কী রয়েছে সেগুলো তো আমি আপনাদের বলেই দিলাম, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে আমি আপনাদের বলে দিলাম। তো আমরা একটু নিচে স্ক্রল ডাউন করবো। ইন্টারভিউর জন্য আপনাকে অবশ্যই অ্যাবিলিটি হতে হবে, রিড রাইট এবং স্পিক অবশ্যই বেঙ্গলি আর নেপালি ল্যাঙ্গুয়েজ টেস্টেড স্পেসিফিক্যালি ডিউরিং ইন্টারভিউ। আপনাকে অবশ্যই বাংলা এবং নেপালি ভালো করে বলতে জানতে হবে। ভেরিফিকেশন অফ দ্য ক্যারেক্টার অ্যান্ড দ্য অ্যান্সিডেন্টস, অবশ্যই ভেরিফিকেশন রোল হবে আপনাদের, অবশ্যই ভেরিফিকেশন হবে, মেডিকেল এক্সামিনেশন হবে, অ্যাপয়েন্টিং অথরিটি থাকবে, পিরিয়ড অফ দ্য অ্যাপ্লিকেশন কী হবে, পিরিয়ড অফ দ্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে রয়েছে 7/3/2024 থেকে 5/4/2024 অবধি কিন্তু আপনাদের এই ফর্ম ফিল আপটি চলবে। অর্থাৎ আগামী 7 তারিখ থেকে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং 5/4/2024 তারিখ অবধি আপনাদের এই ফর্ম ফিল আপটি চলবে। ওকে, এবং এক্ষেত্রে আপনাদের ফিস কী লাগবে, ফিস সমস্ত ক্যাটাগরিজদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফিস 150 টাকা, প্রসেসিং ফিস 20 টাকা এবং টোটাল হচ্ছে 170 টাকা লাগবে। শিডিউল কাস্টদের জন্য 20 টাকা এবং শিডিউল ট্রাইবদের জন্য 20 টাকা কিন্তু আপনাদের ফিস কিন্তু অবশ্যই লাগছে। ওকে, তো এরপরে আমি একটু নিচে স্ক্রল ডাউন করবো, আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা ফর্মটি কীভাবে ফিল আপ করবেন। আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পিআরবির, এই পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট অথবা WBP পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং ফর্ম ফিল আপ করার জন্য অবশ্যই আপনাকে বিল ডেস্ক গেটওয়ে হিসেবে 5 টাকা লাগবে পার ট্রানজাকশানে এবং আপনাদের কিন্তু আরও কিছু বিষয় রয়েছে, সেগুলো হচ্ছে জেপিজি ফর্ম্যাটে আপনাকে 10 KB থেকে 50 KB সাইজের মধ্যে ফটো আপলোড করতে হবে। ওকে, রিসেন্ট ফটো অবশ্যই যেটা 3 মাসের বেশি পুরনো হলে চলবে না এবং এক্ষেত্রে অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড উইথ ক্লিয়ার কন্ট্রাস্টে আপনাকে ফটো তুলতে হবে, উইদাউট এনিথিং কভারিং দ্য ফেস, উইদাউট এ হেড কভারিং। তো আপনাকে মোট কথা বলতে চাইছি যে ভালো করে যেন আপনার মুখটা যেন দেখা যায় এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং যেন ক্লিয়ার হয়। অবশ্যই সেলফি ফটো আপনারা নেবেন না, যেটা আপনাদের কিন্তু বাদ যেতে পারে। তো আরও কিছু বিষয় রয়েছে যেগুলো আমি আপনাদের অবশ্যই একবার দেখাবো। আমি একটু নিচে স্ক্রল ডাউন করছি। তো আপনাদের এডিটিং উইন্ডো এক্ষেত্রে আপনারা পাবেন 8/4/2024 থেকে 14/4/2024 অবধি এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এগুলো কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। ওকে, তো আমি একটু নিচে স্ক্রল ডাউন করবো। আদার কিছু ইনস্ট্রাকশন রয়েছে যেগুলো আপনারা আপনাদের রিকোয়ার্ড হচ্ছে কিন্তু অবশ্যই দেখে নেবেন।
তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।